মালি মহসিন স্যার উপস্থিত হয়েছেন অতিথি হিসাবে। আপনাদের এই অত্র কলেজের সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডক্টর শহীদুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার শ্রদ্ধাভাজন সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জোয়াদ্দার, অন্যান্য অতিথিবৃন্দ, সামনে বসা প্রায় সব আমার বয়সের জ্ঞানের সব দিক থেকে বড় আমার প্রাণ প্রিয় ভাইরা, সম্মানিতা মা এবং বোনেরা, আমরা যে দুইটা বিষয় এখানে লেখা আছে, অনেকগুলো কথা অল্প সময়ের ভেতর হল আমরা অলরেডি শুনেছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে রমজানের গুরুত্ব, রোজার গুরুত্ব শুনলাম। আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে কয়েকটা কথা কোরআন এবং হাদিস অনুযায়ী শুনতে চাচ্ছি। সিয়াম, এটা 1 বছর পরে আমাদের কাছে এসেছে। শুধু কিছুদিন না খেয়ে থাকলাম চলে গেল বিষয়টা, এই জন্য না। সিয়াম আমাদেরকে আত্মসংযমী করার জন্য, ধৈর্যশীল হওয়ার জন্য, তাকওয়াবান করার জন্য এসেছে। আমরা কি ওই বিষয়গুলো এখনো অর্জন করতে পেরেছি? তাকওয়ার যে সমস্ত মিনিং, অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, গত বছর এই জায়গায় আমি তাকওয়ার 4টা ব্যাখ্যা দিয়েছিলাম। আমার মনে হয় এখন প্রশ্ন করলে অনেকেই হয়তো আর বলতে পারবে না, অনেকেই তারা এখানে আছে। তাকওয়ার যে 4টা ব্যাখ্যা দিয়েছিলাম, তার 1 নম্বরে আল খাউফু মিনাল জালিল, 2 নম্বরে বলেছিলাম আল আমালু বিত তানজিল, 3 নম্বরে বলেছিলাম আল কিনাআতু বিল কলিল, 4 নম্বরে আল ইস্তি'দাদু বির রাহি লিল ইয়াউমির রাহি। এই 4টা বিষয়ের আলোচনা গত বছরে আমি 10 মিনিট মতো করেছিলাম। এই 4টা বিষয় কারো ভেতরে না থাকলে, শুধু আমার মতো জুব্বা গায়ে দিলে, বড় দাড়ি থাকলে তার ভেতরে তাকওয়া তৈরি হয় না। আমরা যেহেতু একবার করেছি, ওটা রিপিট করতে চাই না। এবার আমরা নির্ধারিত একটা আয়াত পড়েছি এবং আপনারা যে সাবজেক্ট দিয়েছেন এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের যে সমস্ত গুরুত্ব কোরআনে দিয়েছেন, কোন ইবাদতের এত বেশি গুরুত্ব আমি কোরআন পড়াটা পড়ে পাইনি। আপনি নামাজ পড়লে তাকওয়াবান হয়ে যাবেন, কোরআনে কোথাও নেই। আপনি হজ করলে তাকওয়াবান হয়ে যাবেন, এই কথা কোরআনে নেই। আপনি যাকাত দিলে মুত্তাকি হয়ে যাবেন, কোরআনে আমরা পাইনি। কিন্তু রোজা রাখলে মানুষ মুত্তাকি হবে, কথা আল্লাহ নিজে জানিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এজন্য অনেক গুরুত্ব আছে। নবীজি বলেন, কেউ যদি রোজা রাখে রোজার মতো, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া আনা উজজা বিহি। এটা যদিও হাদিস, কিন্তু এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা রাসূলের মাধ্যমে আমরা পেয়েছি। বিশ্বনবী জানিয়েছেন যে আল্লাহ আমাকে কথা বলতে বললেন, কেউ যদি রোজা রাখে, এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দেব, অথবা আমি নিজেই এর পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি কি এই টের পেয়েছেন কত বড় কথা এটা? আজকে এখানে যদি 5000 মানুষ কাজ করে এই হাসপাতালে, আমাদের অধ্যক্ষ যিনি আছেন শহীদুল ইসলাম, উনি যদি বলেন আজকে আমি নিজে এই 1 মাস পরে যে বেতন আছে আমি নিজের হাতে দেব, আমার মনে হয় কর্মচারী যারা আছে তারা এই যে ম্যানেজারের হাত দিয়ে বা ক্যাশিয়ারের হাত দিয়ে এতদিন যে টাকা দিতাম, বেতন দিতাম, তার চাইতে ডক্টর শহীদুল ইসলামের নাম শুনলে বেশি খুশি হবে। কারণ উনি যেহেতু এখানে দায়িত্বে আছেন, মালিক হিসাবে একবার সর্বোচ্চ জায়গায়, তাহলে এই জায়গা থেকে যদি শুধুমাত্র যারা কাজ করে খায়, শ্রমিকরা, কর্মচারীরা যদি আনন্দ পায় যে আমাদের প্রধান আজকে হাতে করে দেবে, ওনার তাও তো সীমাবদ্ধতা আছে। আমাদের মালিক যিনি মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, ওনার কোনো সীমাবদ্ধতা নেই। উনি যখন বলছেন যে আমি রোজার পুরস্কার হাতে করে দেব, ওটা কত বেশি হবে এটা আমাদের ছোট মাথায় ধরবে না। 2 নম্বরের পুরস্কার আমি ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই পুরস্কার হয়ে যাব। কিয়ামতের দিন রোজাদারের জন্য আল্লাহ আলাদা একটা ঘর বা একটা দরজা বানিয়ে রেখেছেন, তার নামই হচ্ছে রোজাদারের দরজা, রায়্যান বলা হয়। অন্য কেউ ঢুকতে পারবে না। পৃথিবীতে 850 কোটি মানুষ এখন, প্রায় ধর্মেই আমি কম বেশি যতটুকু ঘোরাফেরা করেছি বিভিন্ন দেশে, যতটুকু পড়াশোনা করেছি, প্রায় ধর্মেই রোজা আছে, কিন্তু তারা আলাদা নামে ডাকে। হিন্দুরা উপোস বলে, খ্রিস্টানরা একটা নামে ডাকে, বৌদ্ধরা একটা নামে ডাকে, আমরা মুসলমানেরা এটাকে রোজা বলি, সিয়াম বলি। তাই আমার প্রশ্ন হচ্ছে, ওই সমস্ত মানুষও না খেয়ে থাকে, কিন্তু তাদের পুরস্কার কিয়ামতের দিন ওইটা তারা পাবে না। তো আমরা যারা মুসলিম,
এই 175 কোটি মুসলিম আমরা যদি সত্যি রোজাকে রোজার মতো মানে নিয়ে যেতে পারি, আল্লাহ যেহেতু জানিয়েছেন যে আমি নিজেই পুরস্কার হয়ে যাব, সুতরাং আমাদের উচিত দুনিয়ার এই জীবনে যেই কয়দিন হায়াতে রোজা পাই। আমার এখন 34 বছর, আমি যদি 12 বছর থেকে রোজা রাখা আরম্ভ করি, তাহলে এই যে কয় বছর রোজা পেয়েছি, প্রত্যেকটা রমজান আমাকে উপরে তুলে দেওয়ার কথা ছিল। আপনি ডক্টর শহীদুল ইসলামের কাছে আসেন, ডক্টর আনোয়ারুল ইসলামের কাছে আসেন, ওনারা যদি শিশু বিশেষজ্ঞ কোনো ডাক্তার থাকে নিয়ে যাবেন, আগে বাচ্চাকে নিয়ে মাপ দেয়, দাড়ি পাল্লায় তুলে মাপ দেয়, মাপ দিয়ে দেখে যে কয় কেজি। আপনি 1 বছর বয়সে নিয়ে গেলেন, মনে করো 3 কেজি ওজন, 5 বছর পরে নিয়ে এসেছেন, এখন যদি মাপ দিয়ে দেখে যে 3 কেজি আছে, ও কি সুস্থ না অসুস্থ? আমি সেই 12 বছর থেকে রোজা আরম্ভ করেছি, 34 বছরে আমার ইমান আমল, আমার মানে আখলাক, আমার চরিত্র যা ছিল, এই 16, 17, 18 বছর রোজা রেখে আমার তাই আছে। আমি কি আসলে ইমানের দিক থেকে বা আমলের দিক থেকে সুস্থ না অসুস্থ কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে? আমি নিজেই যথেষ্ট। এই জন্য সিয়ামের গুরুত্ব অনেক আছে। নবীজির যে হাদিস আছে, হাজার হাজার হাদিস আছে সিয়ামের পক্ষে। আমার ওই সিয়াম অধ্যায়গুলো একটু নাড়াচাড়া করবেন, আপনারা জানতে পারবেন। 2 নম্বরে আপনারা লিখেছেন বদর দিবসের তাৎপর্য। বদর দিবস কি? এটা ইসলামের ইতিহাসে একটা অন্যতম দিন। হক এবং বাতিলকে পার্থক্য করার জন্য এই রমজানে 17 যে রমজান পেয়েছি, এই দিনে নবীজি ফরজ রোজাটা বাদ দিয়েছিলেন নিজে, সাহাবায়ে কেরামকে বলেছিলেন রোজা ভেঙে ফেলতে, দরকার হয় পরে রোজা করব। কারণ এখন যেটা দরকার এটা রোজা রাখা অবস্থায় সম্ভব না, যুদ্ধ ছিল। আমরাও এখন যা সামনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে একটা সুসংবাদ দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছিলাম। আল্লাহ যদি শুধু বলতেন যে আমি নবীকে করেছিলাম, তাহলে কম দিতেন না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু, ওয়া একটা, লাম একটা, কদ একটা, এগুলো সব সুপারলেটিভ ডিগ্রি বলা হয় ইংরেজিতে। না আরবিতে এর চাইতে আর শক্ত শব্দ নেই কসম দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 তোমাদেরকে আমি আল্লাহ সাহায্য করেছিলাম। তার মানে যদি শুধু নবীকে আর সাহাবায়ে কেরামকে করতেন, তাহলে মনে হয় এই কোন শব্দটা দেওয়া লাগতো না, আমরা কোন না দিলেও অর্থ করতে পারতাম। সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত, এটা আপনারা যেহেতু সবাই শিক্ষিত মানুষ, জ্ঞান বাড়ানোর জন্য বিস্তারিত ব্যাখ্যা আরো পড়বেন। বদরের কথা সরাসরি এখানে আছে। 2 নম্বরে ওয়ান্তুম আল্লাহ, তোমরা দুর্বল ছিলে, হীন বল ছিলে। আমাদের মনে হয় আজটা পর্যবেক্ষণ করলে বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের সাথে এখন 100 ভাগ মিলে যায়। আমি সময় যদি আরো বেশি পেতাম ব্যাখ্যা আরো দিতে পারতাম। ফাত্তাকুল্লাহ, আমি আবার বলছি, আমাকে ভয় করার নীতি অবলম্বন করো। লাআল্লাকুম তাশকুরুন, আশা করা যায় তোমরা শুকর গুজারি করতে পারবে। ব্যাখ্যা না দেওয়ার কারণে, ব্যাখ্যা না দিতে পারার কারণে আমি দুঃখ প্রকাশ করে শেষ করছি। আমি আরো আগে থেকে দিলে ভালো হতো। ঠিক আছে, সময় যেহেতু নেই, আমরা আরো পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।